গাইস, এটা হচ্ছে আমাদের কড়াই। এখানে আছে টমেটো, এখানে আছে লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে 7টি ডিম আছে, এখানে আমলেট মশলা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, তেল, নুন, সব কিছু আছে। স্টক আছে। তো এখানে আমিও আছি। তো আমি এবার এগুলা সব কিছু করবো, কাটাকাটি করবো। কাটাকাটি হয়ে গেছে অবশ্য। পরে কি এটা ভাজবো, তারপরে দেখা যাক কি হয়, তারপরে বলবো খবরটা বাকিটা। এই যে দেখতে পাচ্ছ, স্টোভ চালু করে দিলাম আমি। স্টোভ তেল পড়া শুরু। তো ফাইনালি তেল পড়া তো শুরু হয়েছে, তেল আর বন্ধ করে দিলাম আমি। যে তো এই আমি ধরিয়ে নিলাম স্টোভ। এবারে ভাজা শুরু করবো। ওকে, তো এই যে আমি কড়া চাপিয়ে দিলাম। এবারে দিব স্টোভে পাম্প। এই যে গাইস, তেল ঢেলে নেবো, দেখছো। তো আমি পরিমাণ সহ তেল ঢেলে নিলাম। তো তেলটা আমাদের হয়েছে নাকি একটু চেক করে নিব। তেল আমাদের হয়ে গেছে। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ। দিয়ে দিলাম লবণ। তো হালকা করে পেঁয়াজটাকে ভাজিয়ে নেব আচ্ছা করে। তো আমরা হালকা পরিমাণে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো মির্চি। তো মির্চিও দিয়ে দিলাম। তো হালকা পরিমাণে ভেজে নিতে হবে, দেখো যেন আরো বেশি ভাজিয়ে যায় না যেন। আমাদের চলে যাবে টমেটো। তো টমেটো দিয়ে দিলাম। আচ্ছা, টমেটোকে ভেজে নিব হালকা করে। এরপরে হালকা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, কিছুক্ষণ দেখতে দিব। তো দেখছো বন্ধুরা, এই যে রান্না করাটা বলে খুবই সহজ। দূর প্রবাসে এসে নাকি রান্না করা খুব সহজ। যে ডিউটি থেকে এলাম, আবার রান্না করতে হচ্ছে, এবার রান্না করে নিয়ে খাবো, সব সহজ থাকে না একটু। এই যে আমি এটা ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে কী করতে হবে। ভালো করে ভেজে নেবে, যেমন গুলিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? পুরো সুন্দর করে ভেজে নিলাম। তো ইয়ার উপরে দিয়ে দেবো আমি ডিম। এখানে কাঁচা ডিম দানা দেখাচ্ছি, ডিমগুলো ফাটিয়ে নিয়ে দেখাচ্ছি। গাইস দেখুন, এই যে গাইস দিয়ে দিলাম ডিম। এবার দিয়ে দেবো লবণ হালকা করে, আর একবার কবার লবণ দিলাম নোটিস করবেন।
ডিমটাকে আমি নাড়বো। এটা কিন্তু শুকনো করতে হবে, লাড়ে লাড়ে। এটাকে পুরোই ভেজে নিতে হবে শুকনো করে। দেখো এমনি করবে। এবারে কি করবে, চলে গেল আন্ডা মশলা, দেখতে পাচ্ছ আন্ডা মশলা হালকা পরিমাণ দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো, যাতে মশলাটার, যাতে ডিমের কেমিক্যাল সব যেন না থাকে। এবার যাবে লঙ্কা গুঁড়ো, হালকা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা কি করবে, সঙ্গে ফাইট করে নেবে। তাই কিছুক্ষণ ভাজার পর এইভাবে গুঁড়ো করে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। तो देखते वाला कীভাবে ডিম ভাজলাম। तो आई होप যদি आप लोग वीडियो अच्छे लगे तो एक कमेंट, एक लाइक, एक सब्सक्राइब कर देना, ठीक है ना। চেষ্টা করবো আরও ভালো ভালো খাবার তৈরি করার জন্য, ভালো ভালো যেসব খাবার থাকে সেসব বানাবার জন্য চেষ্টা করবো আপনাদেরকে দেখাবার জন্য। তো সবাই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, ধন্যবাদ।